ইচ্ছা করলে কোন কোন শীতের রাত্রে 10টা 5 বাজে আপনাকে ইচ্ছা করলে বিছানায় ঘুমায় থাকতে পারতেন না? পারতেন। সুলাইমান আলাইহিস সালামের সাথীকে নিয়ে এমন এক জায়গায় গেলেন যেখানে শুধু পানি আর পানি, একদিকে ডান দিকে পানি, বাম দিকে শুধু জঙ্গল আর জঙ্গল, পাহাড় আর পাহাড়। মানুষের কোনো বসবাস নাই, মানুষ ওইখানে বসবাস করে না। বাম দিকে পাহাড় আর জঙ্গল, গাছপালা আর পাহাড় জঙ্গল, কোনো মানুষের বসবাস নাই। ডান দিকে তাকালে দেখা যায় মানে শুধু পানি আর পানি দেখা যায়। সুলাইমান আলাইহিস সালামের তক্তরে নিয়ে ওই জায়গায় লোকটারে নামায় দিলেন। সুলাইমান আলাইহিস সালামের সাথী ভয় পাইছে। কথা বলেন, কি পাইছেন? স্বাভাবিক, আপনারা যদি কোনো জায়গায় নিয়ে নামাই দেয়, যদি কোনো মানুষপত্র কিছুই নেই, জঙ্গল আর জঙ্গল, হরিণ বাবারে বাবা, আগে লোক তোমরা দেখলে ডরাইতো, আর এটা তো জঙ্গল। আগে লোক তোমরা দেখলো এই যে মাদ্রাসা একটু দক্ষিণ দিকে একটা রাস্তা গেছে ঘুম দিকে, এটা আমি শুরু থাকতে ডর গেছি, বিশাল জঙ্গল ছিল। এখন আমার রাস্তা সুলাইমান আলাইহিস সালামের সাথে ডাক দেয়, আল্লাহ কোথায় নিয়ে পালাইলা? কিছুক্ষণ পরে তাকে দেখে ওই ওনার পাশে একজন লোক দাঁড়াই রয়েছে। কিছুক্ষণ পরে তাকে দেখে পাশে একটা লোক দাঁড়াই রয়েছে। মনের মধ্যে কিছু একটা সাহস হয়ে যাচ্ছে, এতদিন কেউ দেখছি না, অন্ধ একজনকে দেখা যায়, ঠিক আছে? মনের মধ্যে একটু সাহস হয়েছে। সুলাইমান আলাইহিস সালামের সাথে জিজ্ঞাসা করে, মা ইসমুকা, আপনার নাম কি? কয় ইসমু আনা মালাকুল মউত আজরাইল। সম্পূর্ণ সাহস এবার তো মানে কলজে পানি নেই। প্রথম তো সাহস পেয়েছে দেখে, কারণ উনি মানবের শুরুতে আসছিলেন। কিসের শুরুতে? মানবের শুরুতে, মানুষের শুরুতে আসছিলেন। কোন কোন জায়গায় আজরাইল আলাইহিস সালাম মানবের শুরুতে যাইতেন, তবে এটা আমাদের বেলা না, এটা নবীদের বেলা। ওই লোকটা তো নবীর সাথী ছিল, ভয় পাবে এই জন্য মানবের শুরুতে গেছে। জিজ্ঞাসা করলো, মা ইসমুকা, আপনার নাম কি? কয় ইসমু আনা মালাকুল মউত আজরাইল। আমার আব্বা সৈয়দ আব্দুল মান্নান বিশান 40 বছর আগে, 45 বছর আগে গজলের ভিতরে এরকম একটা গজল কইতেন, এটা আপনার হয়তো ভুলে গেছেন, আমার মনে আছে। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, বলে সবাই, আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। আর মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ, কেন স্মরণ করো না? আজরাইল আসিলে কারো জবানটা খুলে বলেন, আজরাইল আসিলে কফিয়ত চলবে না। সে তো নামের আজরাইল, আর কোন সময় কোন খানে যাইয়া হবে রে দাখিল। স্ত্রী পুত্র স্ত্রী কুটুম আর সঙ্গে কেউই যাবে না। আজরাইল আসিলে কারো পারবেন? কফিয়ত দিতে পারবেন? পারবেন কেউ? কিছু কফিয়ত নাই। খুব খেয়াল করবেন, আমার কথাগুলি অনেক দামি কথা। আমি মানুষটার দাম না থাকতে পারি, কিন্তু কথাগুলো অনেক দাম। সুলাইমান আলাইহিস সালামের সাথে যখন শুনলেন যে মালাকুল মউত আজরাইল, যাই কিন্তু সাহস হয়েছে, এখন রক্ত পানি হয়ে গেছে ভয়ে। সুলাইমান আলাইহিস সালামের সাথে মালাকুল মউত আজরাইল চেহারার দিকে তাকায় ডাক দেয়া বলে, আজরাইল, হঠাৎ করে আজকে ওই জায়গায়, আমি তো এখানে বেড়াইতে আসছি, আমি যে জায়গায় আসবো জায়গাটার নামও তো আমি জানি না, জীবনও দেখিও নাই, কিন্তু আল্লাহ তত্ত্বের মাধ্যমে আমাকে এই পর্যন্ত পাঠাইছেন, আমি তো জানি না। মালাকুল মউত আজরাইল ডাক দেখো, সুলাইমান আলাইহিস সালামের সাথে আপনি শোনেন, আমি যে জায়গায় বসে থাকি, আল্লাহ আমাকে একটা কক্ষ দিচ্ছেন, একটা রুম দিচ্ছেন, ওই জায়গায় আমি টেবিলের মধ্যে খাতা এবং কলম নিয়ে বসে থাকি। যে লোকটা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণের 40 দিন আগে তার নামের যে গাছের মধ্যে একটা পাতা দেখে, ওই পাতাটা জড়িয়ে যায়। কয়দিন আগে? 40 দিন। কয়দিন? প্রত্যেকটা মানুষের নামে গাছের ভিতরে পাতার মধ্যে নাম লেখা আছে। এই গাছটা কিন্তু দুনিয়াতে না, এটা আসমানে।
কোথায়? আজরাইল আলাইহিস সালামের অফিসের পাশে গাছটা। মৃত্যুর 40 দিন আগে যে মানুষটা মারা যাবে, যেদিন মনে করেন আজকে যিনি মারা যাবেন, 40 দিন আগে ওনার নামের পাতাটা হলুদ বর্ণ হইয়া জমিনে পড়ে যাবেন, মানে ওই আসমানে গাছের নিচের মধ্যে পড়ে যাবেন। ওই পাতাটা আজরাইল আলাইহিস সালাম নিজ হাতে আনেন, মানে হাতের কলম দিয়ে ওই খাতার মধ্যে আল্লাহর দেওয়া কুদরতি হাতের মধ্যে খাতার মধ্যে নামটা লিখালেন। 40 দিন পরে মালাকুল মউত আজরাইল রূহটা কবজ করে সুলাইমান আলাইহিস সালামের সাথে যে তাকায়, আল্লাহর গোলাম তুমি জানো না আজ থেকে 40 দিন আগে তোমার নামটা খাতার মধ্যে লেখা আছে, আজকে তোমার রূহ কবজ করা হবে, কিন্তু তুমি জানো না। তুমি জানো না। কথাগুলি অনেক জানি, দুনিয়া নিয়ে তো পাগল হয়ে গেছি। গতকাল আমি যার বাড়িতে ছিলাম, ঘরটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক দামি বিছনা। জিজ্ঞাসা করলাম ঘরটা যে করছে কত লাখ টাকা লাগছে, আমাকে বলছে 75 লক্ষ টাকা খরচ করে ঘর তুলছে। আব্বার মুরিদ আর কি, আব্বার মুরিদ। আমি বললাম যে মনের অনেক ছেলে 3জন বিদেশ, 2জন বিদেশ থেকে, 1জন চাকরি করে। আমি কি মনের অনেক আবেগ নিয়ে তো তুলছে, তবে ছোট্ট একটা কথা বলে যায়, তাহলে এই হয়তো আপনার ছেলেরা আপনাকে দেখানোর জন্য ঘর তুলছে, কিন্তু আপনার রুহটা যখন আপনার ভিতর থেকে বের হয়ে যাবে, এই 75 লক্ষ টাকা ঘরের ভিতরে একটা মিনিটের জন্য কেউ রাখতে রাজি হবে না। আর সবকিছু বাদ দেন, আমাকে যে ড্রাইভার, মানে আমার তো গাড়ি নেই, আমি তো ভাড়া গাড়িতে মাহফিলে যাই, তো আমাকে যে ড্রাইভার গাড়ি নিয়ে মাহফিলে যাইতো, আপনার সবাই নামও জানেন, চিনেন, শুনছেন, এই ব্রাহ্মণ গ্রামের বাবু নামে একটা ড্রাইভার ছিল, কিছু না কিছু মারা গেল। আর বাংলাদেশের কত জায়গায় যে সে আমার লয়ে গেছে, তার নিজস্ব গাড়ি, সে নিজে ড্রাইভ করতো, গাড়ির মালিক সে নিজেই। সে কত কথা আমার কাছে বলছে, জীবনের অনেক চাহিদা আছে, যে ভবিষ্যতে অনেক কিছু করবে, এরকম মনের কথা আমার কাছে। ওই মাহফিলে রওনা দিলে আমি তো বাম পাশে বসে থাকতাম, আর আমার ছেলেরা হয়তো পেছনে বসতো, বা যাইতো লোকের পেছনে বসতো, তো ডাইন পাশে উনি গাড়ি চালায়। তো বাবু আমাকে নানা ডাকে, আমার মুরিদের ছেলে আর কি, আমাকে নানা ডাকে। তার মনের অনেক আবেগের কথা বলতো। সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথাটা বলছি, বোঝানোর জন্য বলছি। তার সামান্য একটু সকালবেলা বুকের মধ্যে একটু প্রিন্ট, মানে একটু ব্যথা হয়েছে আর কি। স্বাভাবিক এটা আমাদেরও হয়, গ্যাস্ট্রিকের থেকে এরকম ব্যথা না। সে তার বিবিকে বলো, সে চন্দ্রপুর বিয়ে করছে, এই যে এই পাশে। তো সে বললো তার স্ত্রীকে যে একটু বুকটা ব্যথা করে, তো মধুসপুর বাজারে গিয়ে দেখি গ্যাস্ট্রিকের গরুর দিকে কমে। ওইখানে তার আপন ভাইয়ের দোকান আছে, আপন ছোট ভাইয়ের 2 ভাই দোকান আছে, মোট 3জন ভাই, মোট 3 ভাই। তো হ্যাঁ, সে সবার বড়। তো দ্বিতীয় ভাইয়ের দোকান, ভাইয়ের দোকানে যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্যথা আরো বাড়ছে। সে বলছে গরুটুরি খাওয়ানোর দরকার নেই, কসবা হাসপাতালে নিয়ে যাবে। হাসপাতালে ইমার্জেন্সিতে নিচ্ছে, ডাক্তার বলছে তার অবস্থা খুব খারাপ, অ্যাম্বুলেন্স না, তাড়াতাড়ি কুমিল্লা যাবে। কুমিল্লা যাইতে যেতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য কবি বলছিলেন, কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, আরে কার লাগিয়া কান্দ তুমি, আরে কার লাগিয়া হাসো, আর যে তোমারে করলো সৃজন তারে ভুলে গেছো, আর যে তোমারে করলো সৃজন তারে ভুলে গেছো, কার লাগিয়া কান্দ তুমি, আরে কার লাগিয়া হাসো। আপনাদের কাছে মনের কথাটা বললাম। সত্যিকারই মধুসপুর মোড় থেকে যখন গোপীনাথপুর রোডে যায়, রেল ক্রসের আগে রাস্তার পূর্ব পাশে, রেলের পশ্চিমে সিম্বি রোডের পূর্ব, দেখবেন এখনো তার কবরটা, তার কবর উপরে অনেক বড় পলিথিন বিছানো আছে। জীবনের সব শখ 2 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে, 2 থেকে 2.5 ঘন্টা। কুমিল্লা যাওয়ার ওইখানে সাথে সাথে মারা গেছে, ভালো চিকিৎসা করার সুযোগ পাইছে, হাসপাতালে নিচ্ছে, ডাক্তার বলছে সে দুনিয়াতে নেই। এটা নিয়ে আমরা এত বাহাদুরি।
সুলাইমান আলাইহিস সালামের সাথে ডাক দিয়া মনে আসেনি? মনে আছে না? ওয়াজ মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের সাথে ডাক দিয়া আজরাইল, আপনি তো আসবেন একটাই কারণ, আপনি মানুষের রূহ কবজ করেন, আপনি তো কাউরে খাতির করেন না। আজরাইল, রূহ কবজ করেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো দাবি নাই, কোনো কথা নাই, কিন্তু আজরাইল রে, আমি তো বাড়ি থেকে কাউরে বইলা আসি নাই। আমি যেখানে আইছি কারো থেকে বইলা আসি নাই। আমার তো জানাও নাই যে আমি এখানে আসবো, আর এটাও জানা নাই আমি এখানে মৃত্যুবরণ করবো। ওই যে আমি ওয়াজের শুরুতে যে কথাটা বললাম, আজরাইল, আমার তো জানা নাই যে আমার মৃত্যুবরণ হবে, আপনি আমাকে রূহ কবজ করবেন, এটা তোমার জানা নাই। আজরাইল ডাক দেখো সুলাইমান আলাইহিস সালামের সাথে, মনে কিছু নিও না, একটা সেকেন্ড আর সময় দেওয়া হবে না, এই মুহূর্তে তোমার রূহটা কবজ করা হবে। এবার আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, বাঁচতে পারবেন? সবাই বলেন, বাঁচতে পারবেন? থাকা যাবে অনেকদিন? আমি থাকবো? 40 বছর হয়ে গেল পরিপূর্ণ। 1985 সালে আব্বা মারা গেছে, আজকে 2025 চলে শেষের দিকে, পরিপূর্ণ 40 বছর আব্বা মারা গেছে। এখনো মানুষ আব্বার জন্য কান্দে, সত্য কথা। যারা চিনে এখনো সৈয়দ আব্দুল মান্নান সাহেবের জন্য কান্দে, যারা আব্বাকে দেখছে, আব্বাকে চিনে, তার ব্যবহার, তার ওয়াজ, তার সল্লিত কণ্ঠের মোনাজাত, তার চোখের পানির কান্না, এখনো মানুষ কাঁদে। এখনো মুরব্বীরা বলে যে মান্নান সাহেব যে মুনাজাত করছে, এই মুনাজাত কোনো হুজুর পারে না, ঠিক নেই? এখনো মুরব্বীরা বলা বলি করে যে সৈয়দ আব্দুল মান্নান সাহেব যে মোনাজাত করছে, এই মোনাজাতের মানুষের পাথরের মতন শক্ত কলিজা মোমের মতন বইলে গেছে। যারা দেখছে আর কি, যারা বিলাপ করছে, মাহফিল শুনছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, তাইলে সুলাইমান আলাইহিস সালামের সাথী কিন্তু জানতো না ওই জায়গায় মালাকুল মউত আজরাইল যাবে। তো আপনি কি জানেন যে আপনি কোন জায়গায় মারা যাবেন, কোন জায়গায় কবর হবে? এটা কি আপনি জানেন না আমি জানি? কেউ জানে না। এই জন্য কবিতার ভাষার ভিতরে বলছেন, জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা। খেয়াল করবেন, বন্যা হইলে পানির অভাব নাই, কিন্তু পরে পানি যাবে। জিন্দেগানি মেঘের পানি যাচ্ছে চলে যমুনা, টাকা করি সোনার বাড়ি রইবে পরে দুনিয়া। কবির ভাষা বলছেন, বাড়ি বাড়ি করো রে মন, সেই বাড়ি তো তোমার না। বাড়ি বাড়ি করো রে মন, সেই বাড়ি তো তোমার না। আসল বাড়ি কবর দেশে, ভাইবা কেন দেখো না? আসল বাড়ি কবর দেশে, ভাইবা কেন দেখো না? এই মানুষগুলো কবরে গেলে আফসোস করবে। যারা আল্লাহ রাসূল চিনতে পারে নাই, তারা কবরে গিয়ে আফসোস করবে। কি বলবে? তাও কবি বলছেন, কি বলবে? ওই মানুষটা কবরে গিয়া বলবে, যারা আল্লাহ চিনে নাই, রাসূল চিনে নাই, আল্লাহর জিকির করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, পর্দায় থাকে নাই, এই মানুষগুলো কবরে গিয়ে আফসোস করবার বলবে, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সময় থাকতে কেন আল্লাহ রে না ডাকলাম? সময় থাকতে কেন আল্লাহ রে না ডাকলাম? হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, হেলাই হেলাই কাটা ইলা জিন্দেগি, সময় থাকতে না করিলা বন্দেগি। এই জন্য আরেক কবিতার ভাষা বলছেন, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম বলেন সবাই, এখনো সময় আছে আল্লাহ নবীর নাম লও, আল্লাহ নবীর নাম। চিৎকার যখন আল্লাহু আকবার। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে বোঝাইলাম, এই বোঝানোর আমার বাসাটা কি ছিল? 1 ঘন্টা কিন্তু গেছে, টেরও পাইছেন না। মনে করছেন ওয়াজ শুরু। আমার বলছে সুজনে, আমি তো মিলাদ মাহফিল, লম্বা ওয়াজ করবো না। না ঠিক না, আমি খাইতে বুঝি গিয়া ভারী উঠবেন আর নামবেন, উঠবেন আর নামবো। 1 ঘন্টা হয়েছে, কোনো কথা তো সে মানে অর্ধেকটি হয়েছে না, কষ্ট দিচ্ছে আপনাদের। শুনবেন? ভালো লাগে, মজা তো লাগবে। জমানার অসংখ্য নবীদের ভিতরে একজন নবীর নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কোন নাম কি? ইদ্রিস আলাইহিস সালাম। নবী তো অনেক, এর ভিতরে একজন নাম ছিল সুলাইমান আলাইহিস সালাম,
আরেকজন নাম ছিল ইদ্রিস আলাইহিস সালাম। খুব খেয়াল করেন, ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইলের সঙ্গে অনেক সম্পর্ক ছিল, অনেক মহব্বত ছিল, মায়া ছিল জিবরাইলের সঙ্গে। এমনি তো নবীদের সঙ্গে থাকি, যেহেতু ওহী নিয়ে আসতো, ঠিক কিনা চলে করে। আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি বারবার আসে, তার সাথে একটা সম্পর্ক হবে না? এটা ভালো হোক আর মন্দ, সম্পর্ক তো হবে, ঠিক কিনা চলে করে। তার জন্য মায়া লাগবে, মহব্বত লাগবে। তো ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে মানে জিবরাইল আলাইহিস সালামের সম্পর্ক বেশি হয়েছে, মায়া একটু বেশি লেগে গেছে। হঠাৎ করে ইদ্রিস আলাইহিস সালাম একদিন কয়, আমার তো মনটা আছে আসমান সফর করতাম, মানে আসমান দেখতাম। তো আল্লাহ তো আসমান দেখাইছেন মাত্র 2 জন নবীকে। কয়জনকে? 2 জনকে। আমি বলি নাই, আল্লাহর কোরআন বলছে, শুনেন, শুনলে প্রতিটা অক্ষর অক্ষরে সওয়াব হবে। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবার। আপনাদের কাছে আবার বুঝাইয়া বলি, কোরআনের তেলাওয়াত শুনলে কি বলবেন? আল্লাহু আকবার। কি বলবেন? আল্লাহু আকবার। এর দ্বারা আপনি আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি মহান। কি বলতেছেন? আল্লাহ তুমি মহান। এখন আল্লাহ কি বলে শোনেন। আপনি জবান দিয়া বলেন আল্লাহ মহান, আল্লাহ এবার ডাক দিয়া বলে, বান্দা গোলাম, জবান দিয়া বলছো আমি আল্লাহ মহান। আমি যেহেতু মহান, আমি আল্লাহ মহান হওয়ার কারণে তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। এখন এই কথা দ্বারা বুঝেন, এখানে যে আয়েশা পড়ছেন, আরামের বিছানা ফেলাই দিয়ে লাভ না লস? কম না বেশি? কোন সময় বুঝলেন? এখন পুরোপুরি বুঝবেন না। কোন সময় বুঝলেন? যখন আপনাকে আপন মানুষগুলা কবরে শোয়া দিয়ে আসবে, তখন বুঝবেন যে সুজনের বাড়ির মাহফিলে যে বসেছিলেন, কোন কোন শীতের ভিতরে বালা বিছনাও নাই, ভালো কোনো কিছু নাই, তারপরে যতটুকু পারছে আয়োজন করছে। আমার কাছে এত খুশি লাগছে, এত অল্প সময় এত সুন্দর আয়োজন। হ্যাঁ, মাইকের আওয়াজ তো বলা ঠিক নাকি না? চলে আজকে ওই চাপিয়া থেকে আমাকে একজন দাওয়াত দিতেছে, এই পার্শ্ববর্তী চাপিয়া। তো আমি বলছি, আমার হাদিয়া দেয় না না দেন, মাইকটা বলা রেখে। কারণ বাইক বাজানো হইলে ওয়াজ করুন, আমার গলা বাইকটা পরে দিন ওয়াজ বা ঠিক কিনা? ধরে মোরাদ্দার কাছে এক মাহফিল ওয়াজ করতাম, জায়গার নাম হলো কালা রাইয়া। জায়গার নাম কি? কালা রাইয়া। এরকম মানে আরো অনেক গ্রাম আছে ওই এলাকায়। আমি তো মোরাদ্দার একটু বেশি যাই, তো এই জন্য চিনি বেশি। তো ওয়াজ করছি, ওয়াজ করে আমার 2.5 ঘন্টা সেরে হুজুর আর না, মানে আমার পরে যিনি উনি আর আমি পড়ছি মুসিবত মাইকো সাত্তারি না, হুজুর আয় না পড়ছি দাদা। আহারে হুজুর তো আয় না, 3 ঘন্টা হয়েছে হুজুর আয় না। শেষ পর্যন্ত আমার ওয়াজ কমপ্লিট 4 ঘন্টা হয়েছে বলে হুজুর আইছে। কয় ঘন্টা? 4 ঘন্টা। বাবারে বাবা, কারে কয় ওয়াজ। পরের দিন বলা এমন মব হয়েছে, ওই যে 4 ঘন্টায় 3 দিনের ওয়াজ বাদ। মাশাআল্লাহ, অনেক লাভ হয়েছে, ঠিক না? বাবা আমার ভাইয়ের কথাগুলি মনোযোগ দেওয়া সম্মান। আল্লাহ পাক বলেন, পয়গম্বর কি নামটা বলছিলাম? ইদ্রিস আলাইহিস সালাম। নামটা সুন্দর না? অনেক সুন্দর। পেছন দিকে যারা আসছে, আমি তোমরা সবাই চিনি, কেউ কথা বলবে না, হ্যাঁ? কোনো আওয়াজ হবে না, কারোর দিকে তাকানো যাবে না। কারণ আমার কথাগুলির অনেক দাম। আমার নাম দাম না থাকতে হবে, কথার দাম বেশি। আল্লাহ আল্লাহ। তবে আলহামদুলিল্লাহ, এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট সম্মান করে, এটা আল্লাহ শুকরিয়া। কারণ সাসার কাছে তো আমি একবারে ল্যান্ডে আসলাম, আমরা দেখছে যখন হাফ প্যান্ট পরি তখনই দেখছে, ল্যান্ডও তো আমরা দেখছে, ঠিক না? এখানে যারা মুরব্বী তারা আমরা দেখছেন না, হাফ প্যান্ট পরে চলিয়া দিকে কত মানে গোসল করছি, কিন্তু আছে আমার লোকেরটা মানে আমার বাইক নেই আর কি, চলতাম একটু সবসময়। যাক, আপন মানুষ দিকে কথাগুলি কইতেছে, কিন্তু আর দূরে কই না, দূরে বলে গিয়ে আর হাতিয়ে দিব, দাওয়াত দিত না, এই জন্য আপন মানুষ দিকে কইতাম। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখো, জিবরাইল আপনার সঙ্গে আমার মায়া বেশি, মনটা তো আসমান দেখতাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ 2 জন নবীকে আসমান দেখাইছেন, এর ভিতরে একজন নবীর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবীকে আল্লাহ মেরাজ করাইয়া 52 বছর বয়সে শুধু আসমান দেখান নাই, আরশে আজিম পর্যন্ত দেখাইছে। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। মা বোনের আগেও ঘরের হুজুরের ওয়াজ শুনে যান, কারণ দূরে দূরে না ভালো ভালো ওয়াজ করি, এলাকায় তো ওয়াজ কম করি। এই জন্য মা বোনেরা ঘরের ভিতরে মনোযোগ দিয়ে শোনেন গো মা, অন্তরে কানটা লাগায় শোনেন। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখো দুইজন নবীকে না আসমান ভ্রমণ করাইছে। একজন আখিরি পয়গম্বর আসমান ভ্রমণ করবে আরশে আজিম পর্যন্ত, উনি সবার পরে আসবে। আল্লাহ নবীরে বানাইছে আগে, পাঠাইছে পরে। আমাদের নবীরে বানাইছে আগে, পাঠাইছে পরে। পাঠানোর কারণটা কি? ওই যে উনি খাতামান নবীয়িন, নবীর দরজা শেষ, এরপর আর কোন নবী আসবে না, এই জন্য ওনারা পরে পাঠাইছে। আমাদের নবীর পরে যদি কেউ নবী দাবি করে সে মুসলমান না, সে কাফের। সে কি কাফের? এই কথা মনে রাখবেন সবসময়। আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যা নবুয়তের দাবি করবে। 30 জন। কয়জন? 30 জন। নবী নিজেই বলে গেছে। তাহলে যদি কেউ নবী দাবি করে সে কখনো মুসলমান হইতে পারে না, সে কাফের। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমান ভ্রমণ করাবেন, এর অর্থ হইল ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাইখা দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর ফাঁকে দা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবে, ফাঁকে দা দুনিয়াতে আসবে। এটার ঘটনা অনেক বড়, আমি সেদিকে যাই না। ইদ্রিস আলাইহিস সালাম যখন জিবরাইল আলাইহিস সালামের কাছে মনের কথাটা ব্যক্ত করছে, আল্লাহ জানেনি তো কথা কোন? আল্লাহ জানেনি? আল্লাহ শুনছেনি? আল্লাহ দেখেনি? ইদ্রিস আলাইহিস সালাম যখন বলছে, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেখো, আপনি যখন আমার কাছে বলছেনই, তাইলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আপনার আসমানে ভ্রমণ করাইতে নিব। বন্ধু বন্ধু যদি হয়ে যায়, কক্সবাজারে লইয়া যায়, সিলেট জাফলংকে লইয়া যায়, ঠিক নেই? আবার টেহা বেশি হলে সিঙ্গাপুরও যায়, কথা কয় না? বন্ধুরে লইয়া যায় না? জানি একলা যায় কি তার, যেমন বর্তমানে উমরা হতে মানুষ বেশি বেশি যায়। তো বন্ধুত্ব বেশি থাকলে তোকে দাঁড়িয়ে একলা গেলে তো ভালো লাগে না। 7 বছরে 140 জন একলাগে চা খাই। আমি যখন উমরাতে যাই, তোর হলো তো তুইও পাসপোর্ট কর, তোর লইয়ে যাই, এরকম আসেনি বন্ধু? উদাহরণ না দিলে ওয়াজ মজা লাগে না, এই জন্য কুদুর উদাহরণ দিই মাঝে মাঝে। জামানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেয়া, আল্লাহ রে, আমার মনটা যে আসমান ভ্রমণ করার জন্য, আমি কি আসমান ভ্রমণ করতে পারবো? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া, আমি আল্লাহর কাছে অনুমতি নিয়েছি, আপনাকে লয়ে আসমান ভ্রমণ করব। আসমান ভ্রমণ করতে করতে মালাকুল মউত আজরাইল যে জায়গায় বসে থাকে, ওই জায়গার ভিতরে গেছে। একটা কক্ষ আছে তো, একটা রুম নির্দিষ্ট, আজরাইল আলাইহিস সালামের একটা রুম আছে। এরকম অনেক ফেরেশতারা আছে, খুব খেয়াল করবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। রাকি একটু কষ্ট করে আসলে ভালো না, মানে সুন্দর লাগে আর কি, একটু আসলে ভালো না। এই যে আমার ভাতিজারা সবাই চিনেননি, এই যে এটা যে আমার বড় ভাই সৈয়দ মিজানুর রহমান পীর সাহেবের একমাত্র ছেলে। হ্যাঁ, অনেকদিন এলাকায় ছিল না তো, অনেক সময় অনেকে চিনতে পারে না। আবার ইদানিং একটু বেশি চিনছি, কেন ওই জুমার নামাজ যে পড়ার মাঝে মধ্যে, এই জন্য চিনছি। আমার আপন ভাতিজা, চিনছেন না? বড় আলেম, অনেক লেখাপড়া করছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কর, হিংসা শ্রেণী কোন হবে? এক গরিব বেটার ফুটবলে গেছে, পড়ালেখা করতো, তো তার ফাঁসের বাড়ির ধনী লোকটা তো পড়ালেখা করে না, 7 বছর তুমি করছো বড় বেদ কাম, এত তো কামই করে না। তো বেড়া করে যে আমার মনের একটা আবেগ, আমি না মানুষের কামটা করছি, আমার মনের একটা আবেগ আমার ছেলেটা উচ্চ শিক্ষিত বানায়, আমি এমনি কইলে আমার মনটা খারাপ হয়ে যাবে না? কত বেড়া তুই মুনি বেড়া তো কথা কি আবার আসেনি হিংসা? কথা কয় না, আসেনি? বেড়া ওই বেড়া ধনী লোক জিদ করে কইছে যে আমি যদি পড়ালে মাটিও কাটানো লাগে তো আমার পুত্রে পড়ালেখা করে, পড়ালেখা করাইতে করাইতে একটা উদাহরণ দিই আর কি। সন্নিধান উচ্চ বিদ্যালয় থেকে মনে করেন এসএসসি পাস করছে, রেজাল্ট দেওয়ার পরে সন্নিধান মুসলিমিয়া মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ে মিলাদ পড়াইছে। এটা উদাহরণ, এখানে পড়ছে এরকম নাকি উদাহরণ। মিলাদ পড়াইছে, মিলাদ পড়ানোর সময় ধনী লোকটা গিয়া কইছে, আমার পুত্র মেট্রিক পাস এসএসসি পাস করছে, খুব ভালো রেজাল্ট করে, তো মুসলিম মিলাদ পড়াই যাই। এবার
মিলাদ পড়াবে ঠিক আছে, এসএসসি পাস করলে কি এবার জীবনও করতো না। কথা বোঝেন নাই মনে বেটা করছি কি তোমার মতো মেট্রিক পাস করলে কি দেবো এবার জীবনও করতো না। 2 বছর পর ওই বেটা যে প্রতিজ্ঞা পড়ালেখা করাইবি, বেটা আল্লাহ করে ভরসা, আল্লাহ আমি গরিব মানুষ কাম করে হইলে আমার ভিতরে পড়ায়। 2 বছর 12 হওয়ার পরে আইএফএসও করছে। তো বেটার কাছে গিয়ে কইছে যে আপনি তো আমার পড়োশি, জানান লাগে তো, তো আমার ছেলে তো আইএফএস করছে। আইএফএস করছে জীবনে তো বিয়ে পাস করতে পারে, জীবনে বিয়ে পাস করতে না। ওমা কয়দিন পরে চাই দিয়ে পড়ালেখা করতে করতে আবার 2 বছর বয়স পরে বিয়ে পাস করে দিয়েছে। তো বিয়ে পাস করতে পারে, আগে তো এত লেখাপড়া লাগে নাই, বিয়ে পাস করছে। তো বিয়ে পাস তো অনেক বড় পড়া লাগে ঠিক কিনা, আগের যুগে অনেক বেশি না, অনেক পড়ালেখা। তো বিয়ে পাস করতে পারে, আবার গিয়ে কইছে মিষ্টিও খাওয়াইছে, কইছে আমার পুত্র বিয়ে পাস করছে। পাস করলে কি দেবে, জীবনে চাকরি হতো না। হিংসা করে এই হিংসা আমরা শেষ হয়ে গেলাম ঠিক কিনা জোরে কম। তো পাস করলে কি দেবে, জীবনে চাকরি তো ভালো, ছেলে ব্রেন ভালো, রেজাল্ট ভালো। তো সরকারের নিজে আগে কিন্তু বাড়িতে ধরে না চাকরি দিত। আমি মুরব্বীর কাছ থেকে শুনছি, মানে মা সন্তানকে পড়ালেখা করানোর পর ঘরে চাকরি দিয়েছে, ঘরে দৌড়ে আমার ভূত দূরে যাবে, আমার ভূতে দূরে যাবে না, চাকরি দিতাম না। বিশেষ করে ওই আর্মি সেনাবাহিনীতে নিত বেশি, বাড়িতে ধরে ধরে নিত, যাইতে না গিয়ে পড়ালেখা চাকরি করো না, পড়ালেখা দোস্ত জানে না, এটারও ধরে লেগেছে। কারণ তখন সৈনিক ছিল না, মানুষ কম ছিল, এরকম বাড়িতে ধরে ধরে নিচে দিয়ে চাকরি দিয়েছে সরকারে। আর দোষ পড়ালেখা বেশি, মানুষের বেশি, চাকরি কত করবো। যাক, যেটা আমি বুঝাইতে পেরেছিলাম, কিছুদিন পরে দেখা গেছে সরকারের চাকরিও পাইছে। গিয়া কইছে আমার পুত্র চাকরিও পেয়েছে। চাকরি পাইলে কি করবো, জীবনে বেতন পেতো না। এত হিংসা বুঝি মুসলমানের ভিতরে। কিছুদিন পরে 1 মাস, এটা তো আর ফাঁকি চুকির জায়গা না, সরকারের রুল মোতাবেক 1 মাস পার হওয়ার পরে বেতন পাইছে। বেতন পাইছে গিয়া কইছে যে আপনি তো কইছেন আমার লোক বেতন পাইতো না, বেতন পাইছে তো বেতন পাইলে কি দেবো, ফোরান দিয়ে দেবো, নতুন দিয়ে পাইতো না, ফোরান দিয়ে পাইবো, নতুন দিয়ে। আই রে মানুষ রে, মুসলমান এত হিংসা বুঝি মানুষের। তো বেটা ব্যাংকের একবারে চকচুকা 100 টাকা, তখন তো 100 টাকা নোটের অনেক দাম, এই নোট নিয়ে দেয়, ওরে বাবা তোর প্রতি এত নতুন দিয়ে হয়ে গেছে। আচ্ছা কোন বেড়ার এই যে মেট্রিক পাস থেকে হিংসা শুরু হয়েছে, হিংসা কোনো কাম হয়েছে নি? আমি কথাটা বলার পিছনে একটা কারণ আছে। কারণ কি, আমি কোরআনের আয়াত পড়ছি, তাহলে আপনি বুঝবেন। আল্লাহ পাক বলছেন وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আয়াতের শেষের অংশ অর্থ বলে সমস্ত ক্ষমতার মালিককে, আরো জোরেন বলেন কে? যেমন ছোটকালে আমি, মানে সত্য কথা, এখানে কোনো শরম টরমের নাই, ছোটকালে আমার চাচার বাড়ি যেমন দেখছি, এখন যে চাচার বাড়িটা এরকম নাকি? এরকম পরিবর্তন হয়েছে না? বাড়িঘর সুন্দর হয়েছে না? মাঠটা গোড়ার বদলে বিল্ডিং হয়েছে না? এটা তো আমার বাড়িতে হয়েছে, আপনার বাড়িতে হয়েছে, ঠিক কিনা? হিংসা করে কোনো লাভ আছে? হিংসা করে কোনো লাভ নাই। বরং 1000 বছর আগে আল্লাহর নবী হাদিসে বইলে গেছেন, উম্মতেরা রে, হিংসা করো না, আমল ধ্বংস হয়ে যাবে। কাঠের ভিতরে গুনে খাইলে যেরকম বোঝা যায় না, উপর দিক দিয়ে বানিশ থাকার কারণে সুন্দর দেখা যায়, ভিতর দিক দিয়ে কিন্তু গুনে খায় একবারে মানে ধ্বংস করে দিছে, একবারে কাঠ শেষ হয়ে গেছে। উপর দিক দিয়ে বানিশের কারণে বোঝা যায় না। আল্লাহ ডাক দেখো, মানুষের আমল অনেক থাকবে, কিন্তু হিংসার কারণে আমল ধ্বংস হয়ে যাবে, মানুষ টের পাবে না। এই জন্য এই ওয়াজ থেকে বুঝতে হবে, আজ থেকে হিংসা বিদ্বেষ সব দূর করে দিয়া আমরা আপন আপন মুসলমান, ঠিক কিনা? জোরে কর, কোনো হিংসা নাই। আল্লাহ যারে খাওয়া খাওয়াইবো, যারে মাছ দেখা খাওয়াইবো, যারে গোস দেখা খাওয়াইবো, যারে যেটা মনে সেটা দেখাইবো, আমারও সুবিধা কি, ঠিক কিনা? জোরে নবটা বেশি বেড়ে দিচ্ছে, সময় দিচ্ছে বেশি। আমারও কাছে 10টার ভিতরে শেষ করে দাও, 10টা 35 দিবা না ঘুমা। ছোট্ট কথাটা বলে আমার কথা বলে শেষ করে দেই। জমানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখো, আল্লাহ গো, আসমান দেখতে মনে চাই, একটু নিবেন কি আসমানে? জিবরাইল করলেন আমার লঙ্গে, আমার সাথে চলেন আসমানের ভিতরে।
একবার মাটি ইয়ে করে নিবেন। তো ইদ্রিস আলাইহিস সালাম কো ঠিক আছে, তো চলেন। জিবরাইলের সঙ্গে একসাথে চলছে আসমানে। আসমানে নিচে তো ঠিক আছে, মালাকুল মউত আজরাইল যে অফিসে বসে থাকে, অফিসের বাহিরে একটা টেবিলের মধ্যে নিয়ে বসে। টেবিলের মধ্যে না, আমি যদি আমার কথাটা হাসবেন, কিন্তু কথাটা হাসার না, এটা অনেক চিন্তার বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এর আমার ওয়াজের মূল বিষয়টা হইল, দুনিয়াতে আসছেন তারিখ জানা আছে, কিন্তু যাবেন তারিখ আপনারও জানা নাই, আমারও জানা নাই। বিষয় কিন্তু এটা হাসার বিষয় না। মালাকুল মউত আজরাইল ওনার পক্ষ থেকে, ওনার রুম থেকে বের হইছে, দরজা খুলে তাকায় দেখে টেবিলের মধ্যে জমানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম বসে রয়েছে। ইদ্রিস আলাইহিস সালামকে সালাম দিয়ে বাসায় এসে পড়ছে। জিজ্ঞাসা করে, আজরাইল ভাই রে, বাসায় এসে পড়ছেন যে, নমুনা তো বেশি বলা না, বাসায় এসে যখন বসছেন, নমুনা তো নয়, আমারও লয়ে দেবেন। আজরাইল গেলে কি একটা ফিরাইনি কথা কোন? আজরাইল কারো কাছে গেলে ফিরায়? একা একা ফিরাই সে পড়ে না, যারের কাছে তো তারা নিয়ে আসে। ইদ্রিস আলাইহিস সালাম বুঝে নিয়েছে, আরে আমার তো লইয়া যাবো, যেহেতু আমার কাছে বসে, আমার তো না লইয়া যাইতো না। জামানার পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখো, আজরাইল আমার হায়াত কি শেষ হয়ে গেছে? আমার বয়স কি শেষ? হায়াত কি শেষ নাকি আমি কি আর বাঁচবো না? ও আপনার হায়াত শেষ, এই মুহূর্তে আপনার মুহূর্তটা কবজ করা হবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেখো, ও আজরাইল মনে কিছু নেবেন না, জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল, এই জন্য আমি আর ছিলাম আসমানে। আমি কি জানতাম আসমানে আসলে মারা যাবো, তাহলে জীবনে তো আসমানে আসতাম না। ঠিক নেই? ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আমি যে আসমানে আগে মারাই যাবে জানতাম, তাহলে কি আমি জীবনে আসমানে আইতাম? যদি কসবা গেলে মরাম, আমি জীবনে যাইনি কসবা। ঠিক কিনা জোরে কর? যদি আপনি জানেন যে কসবা গেলেই মারা যাবে, মানে ওইখানে গেলে হায়াত শেষ, আপনি যাবেন নি কসবা? যে মরে মরে বাইতে মরি, কসবা গেলে আবু তো কবুতে মরণের কারণে। ঠিক কিনা জোরে কর? ইদ্রিস আলাইহিস সালাম মনের গভীর দিকে ডাক দেখো, আজরাইল আমি কি হায়াত শেষ হয়ে গেছে, আমি কি চলে যাবো নাকি? তাইলে কো হ্যাঁ চলে যাবেন, এখনই আপনার রূহটা কবজ করা হবে। ডাক দেখো, আজরাইল রে, আমি তো আমার মনের কথাগুলি আমার পরিবারের কাউকে বলতে পারি নাই, আমি তো আমার পরিবারের বইলে আসিনি, আমি তো আমার ছেলে মেয়ে পরিবার যারাই আছে সংসার, আমি তো কারো কাছ থেকে বইলে আসি নাই। আজরাইল নম্র সুরে ডাক দেখো, যেহেতু নবী এর জন্য সুন্দর ভাষা করে ডাক দেখো, পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম একটা সেকেন্ড দেরি করা হবে না, কারোর জন্য দেরি করা হবে না, সময় নাই গো, কারো কাছে বলার কোনো সুযোগ নাই। এই মুহূর্তে আসমানেই আপনার মওত আল্লাহ রেখে রাখছে, আসমানেই আপনার মরণ হবে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, মরণের সময় এবং জায়গা কি কারো জানা আসেনি? এটা আমার ওয়াজ শেষ, শেষ কথাটা না কষ্ট হইতেছে? শেষ কথাটা আর লম্বা ওয়াজের দরকার নেই, আমার তো কামের অভাব নেই। কাল্লা পরের দিন মাহফিল, বড় ভাই দূরত্ব যান শেষ, আমিও দূরত্ব যান শেষ, বাতিজা ফুদ্দ আছে, আমরা চাচারা দরকার লেগে অনেক কষ্ট করি, আপনারা যারা পাশে আছেন আমাদের জন্য করেন না, কষ্ট করেন। আপনারা অবশ্যই সাদ্দাদের কথা শুনছেন, শোনেন নাই? সাদ্দাদের কথা, বাদশা সাদ্দাদ, বাদশা নমরুদ, বাদশা ফেরাউন, এরকম নামে কিছু বাদশা ছিল। কেউ ছিল মুসলমান, কেউ ছিল কাফের। তাদের ক্ষমতা ছিল অনেক, ক্ষমতা ছিল অনেক। সাদ্দাত আল্লাহর ডাক দেখো, সে যখন জন্ম হয়েছিল সে সমুদ্রের একটা তত্ত্বের উপরে, কাদের একটা তত্ত্বের উপরে জন্ম হয়েছিল। দেখেন আল্লাহ মানুষের কত আদর করে। আল্লাহর কি কুদ্দুসের জন্ম হওয়ার সাথে সাথে ওই তত্ত্বের ভিতরেই তার মা মারা যায়। গভীরভাবে কথাটা শোনেন, এখানে আমার এই কথা বললেই আমার ওয়াজ শেষ। বাহাদুরি করে লাভ নাই, ক্ষমতা দেখে লাভ নাই, কারোর মাইরা পিঠা লাভ নাই, দুনিয়ার সম্পদের লোভ দেখে লাভ নাই। মালাকুল মউত আজরাইল আইতে দেরি যাইতে পাও। দুনিয়া মানে ধোঁকা, আপনার ধোঁকা দিতে আছে, আমার ধোঁকা দিয়ে পাও। আমরা তো বাড়ি ঘর লিয়া সম্পদ লিয়া কত টাকা লেগে লেগে কেউ রয়েছি নেই পর্যন্ত এলাকার কেউ, যার যার নামগুলি কইছি, যে যে নামগুলো আমি প্রথম বলছি, আর কেউ আছে দুনিয়াতে নাই। এখন কবরে কেমন আছে আমি জানি, আপনি জানেন, ওনার ছেলে মেয়ের স্ত্রী পুত্র কেউ জানেন? কেউ জানেন। তো
বাহাদুরি করে লাভ কি? লাভ নেই। খুব খেয়াল করে শুনেন। আল্লাহ ডাক দেখো জিবরাইল, তাকে দেখো রে, সাতটার জন্ম হইল মায়ের গর্ভ থেকে, নদীর পানির ভিতরে একটা কাঠের তক্তার মধ্যে জন্ম হয়েছে, কিন্তু মা তো নাই। আমি আল্লাহ মালাকুল মউত আজরাইলের মারফতে তার মার রূহটা কবজ করছি। এর কারণ হইল বিধানই ছিল এইরকম, সে জন্ম হবে সাথে সাথে তার মা মারা যাবে। কার হুকুম? সবাই কথা বলেন, কার হুকুম? এরকম আমাদের দেশে মারা যায় না? মারা যায়, কিন্তু আগে হইতে বেশি মারা গেছে, এখন একটু কম মারা যায়। সন্তান জন্ম হওয়ার সময় আগেকার মহিলারা অনেক বেশি মারা যাইত বিভিন্ন কারণে, বিভিন্ন রোগে। এখন তো ওই যে কালকে আমার একজন বললো, মানে বাচ্চা করতেছে আমার কাছে, আমার তো স্বাস্থ্য বায়ু হয়েছে, কবে নেই, 1 মাস আগে। 1 মাস আগে হয়েছে, মানে ওই যে এলাকায় ওয়াজ করতে গেছিলাম এলাকায় আমার বললো আর কি। আমি তো 1 মাস আগে তোর স্বাস্থ্য বায়ু, মানে কইতেছে শাসিল করে তো হয়েছে। আমি তোর কি হয়েছে? ভাই এত তাড়াতাড়ি? 1 মাস আগে ডিসচার্জ করে গেছে। সময়ের 1 মাস আগেই ডাক্তার যে সময় লিখে দিচ্ছে, এর 1 মাস আগে ডিসচার্জ করে গেছে। আর আগে বাচ্চা জন্ম হওয়ার সময় হইলে বাচ্চা মারা যেত, নাহলে মা মারা যেত। বেশিরভাগই এরকম দুর্ঘটনা ঘটত। আল্লাহ ডাক দেখো জিবরাইল, সাদ্দাদের আম্মা মারা গেছে, তাহলে বুকের দুধ কে খাওয়াবে? আল্লাহর দয়াটা ভুলে গেলাম এমনি। আজকে নামাজ পড়ি না, আল্লাহর জিকির করি না, আল্লাহর ডাকি না, আল্লাহর দয়া কি এইভাবেই ভুলে গেলাম? জিবরাইল, সাদ্দাদের মা মারা গেলে এখন বুকের দুধ তারে কে খাওয়াবে? তার তো দুধ খাওয়ার মতন কোন ব্যবস্থা নাই। জিবরাইল, আমি আল্লাহ ব্যবস্থা করে দিব, কারণ আমি আল্লাহর কাজ। আমি আল্লাহ তো কাউরে না খায় মারবো না। বাচ্চাটা কই থেকে দুধ পাবে? মা নাই। জঙ্গলের দিকে ইশারা করলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আর একটু জবানটা করে কোন আল্লাহু আকবার। আল্লাহ কোন বলতে দেরি হয়, কাজটা সম্পন্ন হইতে দেরি হয়। এই আয়াতের অর্থ অনেক বড়। আমি শেষের কথাটা বললাম না। আল্লাহ বলেন কোন, সাথে সাথে ফায়াকুন, মানে হয়ে যায়। আল্লাহ জঙ্গলের দিকে ইশারা করলেন, জিবরাইল আলাইহিস সালামকে সাক্ষী রাখলেন, আর বললেন জিবরাইল তাকে দেখো, জঙ্গলের একটা ভাগ, মানে মা, মানে বাগদার বাচ্চা আছে, যার বাচ্চা থাকে ওই মায়ের বুকে দুধও থাকে। ঠিক কিনা জোরে কোন? বাঘের তো খাসি হইতেছে, মানুষের গিলা লায়, মানুষ খায়া লায়। ঠিক কিনা জোরে কোন? এটার চরিত্র আল্লাহ মানাই দিছে। এই বাঘের চরিত্র মানুষ দেখলে কি করে? খায়া ফেলে। আল্লাহ বাঘরে ডাক দেখো, বাঘরে আমি সাদ্দাদের মারে জন্ম হওয়ার পরে মারে মানে দুনিয়া থেকে নিয়ে গেছি। ও বাঘ, তোর বাচ্চা আছে, তোর মুখে দুধ আছে, আমি তোর হুকুম দিলাম, তুমি তোমার বাচ্চাকে যেমন করে লালন পালন করো, নদীর পানির ভিতরে তক্তের ভিতরে যে সাদ্দার জন্ম হয়েছে তারও তুমি এমনি লালন পালন করো। এবার বলেন হুকুম কার? আল্লাহর নামটা একটু জোরে কর। আল্লাহর হুকুম 100% পালন করা লাগবে। বাক্য ঠিক আছে। আপনাদের বিবেকের প্রশ্ন খুব ভালো মনোযোগ দিয়ে শুনবেন। একদিন 2 দিন নয়, দীর্ঘ 9.5 মাস বাঘ সাদ্দাতরে বুকের দুধ খাওয়াইছে। কয় মাস? 9.5 মাস বুকের দুধ খাওয়াইছে। অবশ্য বাঘের চরিত্র মানুষ দেখলেই খেয়ে ফেলে, কিন্তু আল্লাহর হুকুম যে পালন করা লাগবে এই জন্য পালছে। যে আল্লাহ তো দয়া করে মায়া করে সাদ্দাতরে বাঘের বুকের দুধ খাওয়া ভালছে, সেই সাদ্দাত বড় হইয়া কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। আল্লাহ বলতে বড় হইয়া কয় আল্লাহ বলতে কেউ না। আল্লাহ কয় আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে পাললাম, মা নাই, বাঘের বুকের দুধ খাওয়া তোরে পাললাম, আর তুই কস আমি আল্লাহ নাই। এরকম আমরা দেশেও কিছু যুবক আছে, কষ্ট করে মা 10 মাস 10 দিন গর্ভে রাখে, বাবা মাথার কাম পায়া পালাইয়া কষ্ট করে ইনকাম করে লেখাপড়া করে, চাকরি দিয়ে বিদেশ পাঠায়, হে কিছু টিয়ার মালুকে মুসলমান দেয়, কয় আব্বা আম্মা কেডা, আমি দেখে আমি জানি। আসেনি এরকম ব্যাপার? আব্বা আম্মা কেডা চিনো নাই?
10টা মাস তোমার পেটের ভিতরে রাখছে, সে মা রক্ত জড়ায় তোমাকে জন্ম দিছে, 10টা মাস আরামে ঘুমাইতে পারে না, পেটের ব্যথা। তোমার বাবার কথা, মানে বাবা হইলো মার স্বামী, ঠিক কিনা চলে গেল? তো নিয়ম হইলো স্বামী যেটা বলে স্ত্রীকে শুনবে, কিন্তু আমাকে আর তোমাকে অথবা আপনাকে কম মানে পেটে রাখতে যায় মা ঠিকভাবে তার স্বামীর কথা শুনতেও পারে নাই, ঘুমাইতে পারে নাই, খাইতে পারে নাই, রক্ত জড়াইয়া সন্তান জন্ম দিছে। তারপরে দীর্ঘ 40 দিন পর্যন্ত মা অসুস্থ হয়েছে। সেই মা 2 থেকে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে। আজকে তুমি বড় হইয়া চাকরি পাইয়া টাকা পয়সার মালিক হইয়া মুসর তেল দেয়া কম কেটা শ্বশুর শাশুড়ি এনে খাওয়াও না। আমার ওয়াজ না, আল্লাহ নিজে বলছেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। যে সন্তান মা বাপের ভুলে যা, ওই সাদ্দাদের যে রকম বড়য়া আল্লাহর বলে গেছে, তার যে অবস্থা, যে সন্তান বড়য়া মা বাবার বলে যায়, স্ত্রীর কথা শুই না, শ্বশুর শাশুড়ির কথা শুই না, তার ওই সাদ্দাদের মতন অবস্থা। ঠিক কিনা জুড়ে তো ব্যস্ত যাবে, এত তাড়াতাড়ি ব্যস্ত, এটা মামার বাড়ি। সাবধান, ডাক দেখো আল্লাহ বলতে কেউ নাই। কিছুদিন পরে ডাক দেখো আমি আল্লাহ, যেহেতু আমি শুনছি, সে বলতেছে সাদ্দাত বলতে আমি শুনছি আল্লাহ নাকি 8টা জান্নাত বানাইছে, তাহলে আমিও 8টা জান্নাত বানাই। ওই যে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা, বাদশা আছেন তো, আল্লাহ শুনছি আল্লাহ নাকি 8টা ব্যস্ত বানাইছে, তো আমিও বানাই। তো নিজে 8টা ব্যস্ত বানাইছে, মানে ব্যস্ত তো বানাইতে পারে না, ওই যে শুনছে এইরকম করে সুন্দর করে একটা খালি বিলের মধ্যে, ওই মানে খালি জায়গার মধ্যে বানাইছে আর কি। সে শুনছে স্লোগান দিলে ইমান বাড়ে, জোরে কোন কি বাড়ে? বড় ভাই আপনাদেরকে নিয়ে আখেরে মোনাজাত করবেন। মুরব্বীর কাজ কি? দোয়া করা। মুরব্বীর কাজ কি? আমার কাজ ওয়াজ করা, মুরব্বীর কাজ দোয়া করা। ঠিক কিনা জোরে কোন? তো কথা শেষ। এটা শেষ না করে আবার কবেন যে পর্যাপ্ত দিকে থাকে ভাই, এই জন্য শেষ করি। জান্নাত বানাইলেন, মানে তার নিজের বানানোর জান্নাত, বেহেশত বানাইলেন। বানানোর পরে সে শুনছে যে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাত বানাইছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, 7টা জাহান্নাম বানাইছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা, আল্লাহ পাক 8টা বেহেশত বানাইছে। সে তো শুনছেই। তো হে কি করছে? ক্ষমতার বলে রাষ্ট্রীয় সাদ্দাত তখন প্রেসিডেন্ট দেশে, তো তার রাষ্ট্রীয় ক্ষমতা আছে না, তো তার ক্ষমতার বলে যেটা মনে হচ্ছে এই কিন্তু করছে। আমরা তারা তো মাঝে মাঝে চিন্তা করে কথা কয় না, করেনি, যেটা মনে হচ্ছে আবার পরে দৌড়াদৌড়িও করে। সাদ্দাত যেটা মনে চাই এটাই করছে। এই মনে চাওয়ার করার কারণে আমার আল্লাহ তাকে এমন শাস্তি দিছে। সে কি করলো? তার এলাকা থেকে যে বাড়িতে উপযুক্ত মেয়ে আছে, সে শুনছে আল্লাহ জান্নাতের ভিতরে হুর গেলে মান নাজনে মত আছে, হুর আছে। হুর মানে মহিলাদের মতন আর কি, সুন্দর সুন্দর আল্লাহ জান্নাতি মানুষদেরকে দিবেন। এটা সে দুনিয়াতে শুনছে, তো হে হুর ভাইবে কই, এটা তো আল্লাহর কাছে না আছে, মানে এইভাবে কই হে ক্ষমতার জোরে বলে হে কি করছে? মানুষের বাড়ি থেকে উপযুক্ত মেয়েদেরকে ধরে নিয়ে তার বানানো বেহেশতের ভিতরে ঢোকাইছে। তো কামটাম যখন শেষ, মানে সবকিছু যখন কমপ্লিট, এমন সময় খবর নিছে রাজমিস্ত্রির কাছ থেকে, কইছি নি সব কমপ্লিট, কোনো কাজ বাকি না, কিছু বাকি নাই, এখন শুধু আপনাকে উদ্বোধন করবে। বুঝলেন না? কারণ ফার্ম মারেন না, আমরা দেশের মানুষ আসেনি, নেতা দেখলে এমন ফার্ম মারে, নেতা ওর বাবা এমন কর্মী কি আর হওয়া যায়? আমাদের দেশের নেতারা ভুল করার বেশিরভাগ কারণ কি জানেন? কর্মীরা নেতার ভুল কয় না, হালি কয় বাইসাব বাইসাব, জি 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 করতে করতে তাদের 12টা বাজায়। ভুলটা তোর কি কয় না, ভুল কইলে কিন্তু আর এত সমস্যা হইতো না। খালি তেল মারে, মারারও কারণ আছে, নিজের পকেট বাড়ি। ঠিক কিনা জোরে কর? নিজের পকেট বাড়ির জন্য তেল মারে। নেতার ভুল কয় না, আর শেষ পর্যন্ত নেতার লাস্টে গিয়ে বিপদে পড়ে।
এটা বোঝাবার জন্য কইছি, সাবধান এরকম বিপদে পড়ছি। স্যার সব ঠিক, আপনার বানানো জান্নাত একবার কমপ্লিট, আপনি শুধু আসবেন আর উদ্বোধন করবেন। বেড়া একটা ঘোড়ার সুন্দর করে সাজাইছে, কেডা? সাদ্দার। যেরকম কে? সাদ্দার। সুন্দর করে ঘোড়াটা সাজাইলো, এমন সুন্দর করে সাজাইছে, ঘোড়ার উপরে ওই ঠেমায় বানানো তার বেহেশতের কাছে গেছে। আবার বেহেশতের কাছে যে চিন্তা করছে, বানানোর আগে চিন্তা করছে আল্লাহ যে জান্নাত বানাইছে, জান্নাতের আগে গেট আছে, হেও এর বানানো বেহেশতের আগে গেট বানাইছে। তার নিজের বানানো, রাজমিস্ত্রিতে বানাইছে তো, এই বানানো বেহেশতের গেটে গিয়ে খেয়েছে ঘোড়া লইয়া। ঘোড়া নিয়ে গিয়ে শুধুমাত্র দাঁড়াইছে, একটা পা নিচে নামানোর চেষ্টা করছে, আরেকটা পা উপরে আছে, ঠিক এমত অবস্থায়। ক্ষমতা দেন মিয়া, সাদ্দাতের মতো লোকরে আল্লাহ ধূলিসাৎ করে দিয়েছে। সাদ্দাতের এত বড় ক্ষমতা ছিল, কিন্তু সে টিকতে পারে নাই। একটা পাও নিচের দিকে, আরেকটা পাও ঘোড়ার উপরে, এমত অবস্থায় নামেও না উঠেও না, নামতেছে এই অবস্থায় আল্লাহ বন্ধ করে দিয়েছে। পাও একটা নিচে, পাও একটা উপরে, এমন সময় আল্লাহ ডাক দিয়েছে, আজরাইল, আজরাইল রে, আর দেরি করবি না রে আজরাইল। সাদ্দাতের পাও একটা নিচে আর একটা উপরে, এই অবস্থায় তার রূহটা কবজ করে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, এত বড় ক্ষমতা ছিল সাদ্দাতের, রাষ্ট্র প্রধান, আর এটি কোনো ওই বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার মতন না, বিশাল বড় ক্ষমতার অধিকারী ছিল, আল্লাহ তারা দিয়েছিল। এবার ঘোড়ার একটা পাও উপরে, মানে নিজের পাও একটা উপরে আর একটা নিচে। আজরাইল এসে আয়েশেরা ঘোড়ার সামনে যে রশি বাঁধা থাকে না, রশিটার ধরে একটা জারা দিছে। সাদ্দাত সাহস যত না, আমি এই দেশের রাষ্ট্রপতি, আমি এই দেশের ক্ষমতাসীন, আমি এই দেশের প্রধান, আমার বানানো জান্নাত উদ্বোধন করতে পারছি, আর আমার ঘোড়ার রশির মধ্যে ধরে টানা টানি, বাড়ি পেতর। উনি তো মানুষের শুরুতে আছে তো, এই জন্য চিনতে পারে না, এবারই কই আস্তে করে কইছে, আনা মালাকুল মউত আজরাইল। গরিব বাবারে বাবা, যে মাত্র কইছে আনা মালাকুল মউত আজরাইল, লেদা ফেলে এখন হইছে উস নাই। সাদ্দাত ডাক দেখো, আজরাইল, যেহেতু আপনি আজরাইল, তাহলে তো আমার রূহটা কবজ করবেন। আল্লাহ ফেরেশতা আজরাইল ডাক দেখো, সাদ্দাতের ক্ষমতা বহু দেখাইছো, ওই তক্তের মধ্যে তোমার মা মারা গেছিল, আল্লাহ জঙ্গল আর বাঘের হুকুম দিয়া 9.5 মাস পর্যন্ত তোমার বুকের দুধ খাওয়াইছে, আজকে 9.5 মাসের বুকের দুধ তুমি ভুইলা গেছো। আল্লাহ তোমাকে লম্বা হায়াত দিয়ে সেইটাও ভুইলা গেছো, দেশের প্রেসিডেন্ট বানাইছে সেইটাও ভুইলা গেছো, নিজের ক্ষমতা পাইয়া জান্নাত বানাইছো, এখন জান্নাত উদ্বোধন করতে আসছো। এই জান্নাত জান্নাত না রে, এই মুহূর্তে তোমার রূহটা কবজ করা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা সর্বনাশ, আমও গেছে, সালাও। তাকে আল্লাহ পাক এই সময়টা দেয় না যে তার বানানো জান্নাত দেখবে, এই সময়টা আল্লাহ দেয় না। তাহলে আমার ওয়াজ শেষ। আমি এতক্ষণ পর্যন্ত 1.5 ঘন্টা ওয়াজ করি, 1.5 ঘন্টার ভিতরে আপনাদের ওয়াজে কি বুঝাইছি? এই কথাটাই বুঝাইছি যে আল্লাহ পাক নিয়ে যাবেন, এটার সময় আমাদের কারো জানা নাই, এবং কোথায় কবর হবে এটাও আমার জানা নাই। আসুন, এই 1.5 ঘন্টা ওয়াজের পরে আপনাদের আমার অন্তর থেকে এই কথাটা বোঝাতে চাইলাম, আসুন কবরের চিন্তা করি, আখিরাতের চিন্তা করি, পরকালের চিন্তা করি। যেহেতু আমার পরিচয় আমি মুসলমান, আমার পরিচয় কি মুসলমান, এই জন্য আমি নামাজ পড়তে হবে। যেরকম কি পড়তে হবে? নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। বড় ভাই আমি দেখছি, এখন আমি কুটি সমনি জমা পড়াই, আগে তো মাঝে মধ্যে বড় ভাইয়ের পেছনে নামাজ পড়ছি, যখন নামাজ পড়াইতাম না তখন দেখছি তো বড় ভাই তো সহজ সরল মানুষ, তারপরে দেখছি খুতবার ওয়াজ যে করবার কথা কো আমার ডর করতে হবে, এত করবার কথা কো। আচ্ছা কোনটি কি ওনার নিজের কোনো লাভের জন্য কইছে না আপনাদের কল্যাণার্থে কইছে? আপনাদের কল্যাণার্থে কথা আপনি বলছেন, তবে ফাঁকে উনি সওয়াব পাবেন। আপনি যদি নামাজি হন, ওনার ওয়াজ শুনে, তাহলে উনি কি পাবেন? সওয়াব পাবেন, এটা লাভ আছে। আমি আপনাদের কাছে, আমাকে বলা হয়েছিল মাত্র আধা ঘন্টা কথা বলার জন্য, কিন্তু সেই জায়গায় আমি 1.5 ঘন্টা কথা বলছি। বড় ভাই ব্যস্ত, আমিও ব্যস্ত, রবিবার যেহেতু মাহফিল, সবাইকে আপনাদেরকে দাওয়াত করা হলো। হ্যাঁ, আপনারা সবাই যাবেন ইনশাল্লাহ। ওই সন্ধ্যার সময় যে বড় ভাইয়ের বেদ খাওয়াই, তো ওইটার এবছর নাই। আপনাদের সবাইকে রাত্রে 2টার সময় তো আবারও খাওয়ানো হবে, না করে তো আবার
যদি জানগা তখন আমরা খাওয়া করতে গিয়ে এই জন্য দাওয়াত দিলাম। সবার মাহফিলের দাওয়াত, ওয়াজ শুনিয়া রাত্র যখন 2টা বাজবে তখন আপনাদের সামনে তাবারুক দেওয়া হবে। আপনারা আল্লাহর ওলির দরবারে, আমি না গুনাহগার, আমার বাপ তো আল্লাহর ওলি ছিল, ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে যাবেন, গভীর রাতে তাবারুক খেয়ে দোয়া করে তাবারুক খেয়ে ইনশাআল্লাহ মাহফিল শুনবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। কাছের ভিতরের দিকে অনেক কথা নিজের মনে করে কয়ে দিয়েছি, মনে কষ্ট হয়েছে নি? বদলা দিবেন অনেক কাছে তো, মানে আমার ঘর, আপনার আমার ঘরের মানুষ, এই জন্য অনেক কিছু বইয়া দিয়েছি, নিজের আপন মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে। আচ্ছা বলেন, আমি শেষ কথাটা আপনাদের কাছে বিবেক আছে একটা প্রশ্ন করে যায়, আমি এতক্ষণ যে কথা বলছি, আমি কি আমার বাপ দাদার কোনো ইচ্ছা করছি? কি কইছি? কোরআন এবং হাদিস, একটা কথা বানায় বলিনি। এরপর আপনারে এই দেশের কিছু মানে হঠাৎ শিক্ষিত লোক কয় কি, পীর দেখলেই কয় কি হরিণ বাবারি আর মাজার পূজারি। পীর দেখলে মনে করে কি মাজার পূজারি। আচ্ছা কর, আমি এই 1.5 ঘন্টা ওয়াজের ভিতরে কোন মাজারের কথা কইছি? কোরআন হাদিস ছাড়া কিছু কইছি? এরপর আমাদেরকে কয় আরে এরা কিচ্ছা, তারা ওয়াজ করে জানে কি করবো কি। তো আমি এখন কিন্তু আমার বাদের ইচ্ছা করেছি। এই জন্য আপনাদেরকে যে খান পড়া যারা দেয় এদেরকে বলবেন যে মুখলেসুর রহমান মানে তো 1.5 ঘন্টা ওয়াজ করছে, উনি তো ওনার বাপ দাদা বংশের কোনো কিচ্ছা কাহিনী বলে নাই, কোরআন বলছে, ঠিক কিনা? জোরে আপনার সাক্ষী, ঠিক কিনা? আপনাদের কি কথা কি আমি যে আপনাদের প্রশ্ন করতেছি, উত্তর নিতেছি, এটা কি আপনাদের জোরে নিতেছি না সত্য কথা? সত্য কথা। আরেকটা কথা বলে আছে, তাহলে এই আল্লাহর কসম, আমার কোনো অহংকার না, আমার আব্বার দোয়া আছে, আমার বড় ভাই সরল মানুষ আমার জন্য প্রাণ খুলে দোয়া করে, এলাকাবাসী আমাকে প্রাণ খুলে দোয়া করে। আমি উচ্চ শিক্ষিত হইতে পারি না, কিন্তু আল্লাহ আমার এমন একটা গুণ দিছে, লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলতে পারি, হাজার হাজার মানুষের সামনে কথা বলতে পারি। এই গুণটা তো আল্লাহ সবাই দেয় না, ঠিক কিনা? জোরে এটা আমার বাবার দোয়া, আমার আম্মা তো এখনো বেঁচে আছেন, আম্মার দোয়া, আমার পরিবারের সবাই আমার জন্য দোয়া করে, এলাকাবাসীর দোয়া করে। না হলে দূরে গিয়ে এত মাহফিল করা কি আমার মতো ছোট ছেলেটা সম্ভব ছিল? তা আপনারা আমার জন্য দোয়া করেন, বিদেই দেশের বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহ পাক আমাকে নেন, কথাবার্তা বলি, কানে জড়িয়ে গেছে, এটা আমার অহংকার না, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আর এই নিয়ামতটা আমি স্বীকার করি, কেন করি? আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। তাহলে আপনারা আমার সাক্ষী যে আমি পীরের ছেলে হওয়ার পরও কিচ্ছা কাহিনী কই না, মাজারের কথা কই না, কিছুই কই না, যা কই কোরআন হাদিসের কথা কই। আর ওলি আল্লাহর কথা যদিও মাঝে মধ্যে কোনো ওয়াজে কই, এইটাও বানায় কই না, এটাও কোরআন শরীফে আছে। কথা কয় না, ওলি আল্লাহদের কথা কোরআন শরীফে আছে, কই আছে তাও কইয়া দেয়। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। ও যত মতে একটা মুরব্বির কথা আছে, মত নেই কি বারে সাই মাইক ছাড়তাম হালি কথা বারে, বুঝছেন না? আমি গতকাল মাহফিলে বলছিলাম, আপনাদের সাধারণ মানুষের কোন দোষ নাই, এগুলি আমাদের দোষ। আমরা বড় বড় আলেমরাই আপনাদেরকে বার করে দিছি, কথা কোন ঠিক নেই? আমার এই দল, এই হুজুরের এই দল, এই হুজুরের এই দল। আর আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআনের আয়াত, আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এটার অর্থ হইল, আমি আল্লাহর রশিকে, আমার রজ্জুকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো, পরস্পর পরস্পর বিচ্ছিন্ন হইও না। তাহলে আমরা দেশের যে এই যে দলে দলে বিভক্ত করছে, এগুলো তো বড় বড় হুজুরের দোষ, কিন্তু আমরা দোষ না। আমরা সাধারণ মানুষ, কোরআন জানে না, হাদিস জানে না, আমাদের দোষ কি? কথা কোন ঠিক নেবে? সুতরাং আমরা সকল আলেমরা এক হতে হবে, সকল আলেমরা কি হতে হবে? এক হতে হবে, এক হয়ে আপন আপন হয়ে চলতে হবে। ইসলাম সবার জন্য সমান, ইসলাম সবার জন্য সমান। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলি বোঝার তৌফিক দান করুন। কথা কইতে কইতে অনেক, ওরে বাবারে 11টা বাজে, সর্বনাশ।
দূরে গিয়া 2 ঘন্টা ওয়াজ করে নেন, 2 ঘন্টা ওয়াজ করে লেছি। আর কথার দ্বারা কষ্ট হইলে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে আবারও দাওয়াত দেই। আমরা আমার এলাকার মানুষ রবিবার আব্বাজানের মাহফিলে আপনাদের দাওয়াত, আপনারা সবাই আসবেন। গুরুত্বপূর্ণ বিষয় হইল আমি একজন আল্লাহর ওলি দাওয়াত দিছি, যার চেহারা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ আপনার সোনাকান্ত দরবার শরীফে যায়, হাজার হাজার না লাখ লাখ মানুষ যায়। উনি আমাদের বাড়িতে আসবেন। সোনাকান্তার বর্তমান পীর সাহেব আল্লামা হযরত মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা উনি আসবেন ইনশাআল্লাহ। রাত্র 10টার সময় ওনাকে আমি মেঘ দিয়ে দেবো। আমি দেরি করাবো না, কারণ দেরি করালে মানুষ কষ্ট পায়, এই জন্য দেরি করাবো না। 10টার রকম বাজবে ইনশাআল্লাহ। এর আগে আগে হুজুর ইনশাআল্লাহ স্টেজে চলে আসবে। এর আগে আগে অন্যান্য আলেমরা কথা বলবে। আবার হুজুর চলে গেলে ওই 2টা বাজার আগ পর্যন্ত বাকি তারা কথা বলবো। আবার ওদের পর ইনশাআল্লাহ আরো কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বড় ভাই কষ্ট দিয়েছি। بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل